হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার দিস নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি জার্সি ডিজাইনের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লোকমান। তো প্রথমেই ডিজাইনটার ফ্রন্ট পার্টটা আমরা একটি রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে ক্লিপিং মাস্ক করে নেব, অর্থাৎ কন্ট্রোল 7 প্রেস করে। এবং এটার ভিতরে যে কাজগুলো রয়েছে মূলত সেখানে স্টার শেপের এই ডিজাইনটা রয়েছে এবং উপরের দিকে স্টার শেপেও কিছু কাজ রয়েছে। এর পাশাপাশি নিচের দিকে ভিতরে একটা গ্রেডিয়েন্ট লক্ষ্য করা যায়। তো আমরা রেক্ট্যাঙ্গুলার বক্স থেকে বক্সে রাইট ক্লিক করে স্টার টুলটা নিয়ে সেখান থেকে আমরা স্টারটা একটু বড় করে স্টারটা ক্রিয়েট করে নিব। আর স্টারটা ক্রিয়েট করার সময় আমাদের কন্ট্রোল এবং শিফট এবং অলটা ধরে রাখতে হবে। অলটা ধরে রাখলে স্টারটা চিকন হবে, আর নাহলে স্টারটা একটু মোটা হবে। এবার আমরা উপরের দিকে যে কাটা কাটা ডিজাইনটা রয়েছে, এই ডিজাইনটা আমরা প্রথমে একটা আঁকবো পেন টুলের মাধ্যমে। পেন টুলের মধ্যে একটা এঁকে এটার অলটা প্রেস করে আমরা এটাকে ধরে নিচের দিকে দিয়ে দিব, তাহলে সেখান থেকে একটা কপি হয়ে গেল। এবং কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটাকে এটা একটু বাঁকার দিকে গেল, আমরা একটু ব্যাকে যাই। ওকে, এবার একদম শিফট ধরে রেখে অলটা প্রেস করে শিফট ধরে রেখে নিচের দিকে দিব, তাহলে একটু সমানভাবে নিচে আসবে। এবং কন্ট্রোল ডি প্রেস করে এটাকে আরও বাড়িয়ে নিব এবং সবগুলো একসাথে ধরে আমরা এটাকে গ্রুপ করে দিব। আচ্ছা, এখানে আরেকটু অ্যাড দিয়ে রাখি, সেটা হলো যে আপনার নিজস্ব পছন্দের যে কোনো জার্সি ডিজাইন, যে কোনো কাস্টম জার্সি ডিজাইন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আমরা এই ফাইলটা প্রোভাইড করে দিব। এবং পাশাপাশি আপনি গুগলে গিয়ে জার্সি ডিজাইন লিখলে অসংখ্য জার্সি ডিজাইন পাবেন। সেখান থেকে যে কোনো আপনার পছন্দের একটি ডিজাইন আমাদের দিতে পারেন, যে এই ডিজাইনটা আমার লাগবে। আমরা এরকম ডিজাইন করে থাকি, আমাদের সাথে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারেন। আর এখানে এই স্টারগুলো কিন্তু আপনি চাইলে উপরের যে বড়টা আমরা প্রথমটা যেটা বানিয়েছিলাম সেটা থেকে কপি করে আমরা এখানে এনেছি। আপনি চাইলে কিন্তু নিজস্বভাবে আরেকবার আপনি রেক্ট্যাঙ্গুলার টুলের নিচ থেকে সেই স্টার টুলটা নিয়ে আবার করতে পারেন। তো আমরা এই পাশে যে কাটা ডিজাইনটা রয়েছে সেটা আমরা এখানে অল্টার প্রেস করে কপি করে এনে বিপরীত পাশে দিয়ে দিলাম। বিপরীত পাশে একদম সমানভাবে শিফট ধরে আনতে হবে যাতে সমানভাবে আসে। তো আমরা মিস্টার একটা অল্টার প্রেস করে কপি করে উপরের দিকে দিয়ে দিব এবং উপরের দিকে একটু ছোট করে যেই শেপে রয়েছে সেই শেপে অনুযায়ী একটু ঘুরে দিয়ে দিব। আর পাশাপাশি আপনি যদি আমাদের যে ডিজাইনটা সেই ডিজাইনটা যদি একটু জুম করে দেখেন, যে সেখানে কিন্তু স্টারের গায়ে কিন্তু এই কাটা কাটা দাগগুলো রয়েছে, অর্থাৎ এই কাটা কাটা দাগ দিয়ে এই স্টারটা ডিজাইন করা হয়েছে। তো আমরা এই একটা কাটা এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এই ডিজাইনটার উপরে আমরা স্টারটা বসিয়ে দিব একটু বাঁকা করে, ওটার মতো বাঁকা শেপে নিয়ে। ঠিক আছে, তো স্টারটা একদম রাইট অ্যাঙ্গেলে বসিয়ে দিল। বসিয়ে দিয়ে এই দুইটা একসাথে ধরবো। এই দুইটা একসাথে ধরে আমরা চলে যাব কোথায়? আমাদের চলে যেতে হবে শেপ বিল্ডার টুলে। শিফট এম প্রেস করে আপনি শেপ বিল্ডার টুল নিতে পারেন। এর পাশাপাশি আমাদের টুল বক্সে শেপ বিল্ডার টুল রয়েছে, সেখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অলটা প্রেস করে এই শেপগুলো আমরা কেটে ফেলবো। যে শেপগুলো আমার লাগবে না সেই শেপগুলো আমি অলটা প্রেস করে কেটে দেবো। দরকার পড়লে আপনি একটু জুম করে নিতে পারেন, জুম করে নিয়ে এই অলটা প্রেস করে এই শেপগুলো আপনি ডিলিট করে নিতে পারেন। আর আপনার কাস্টম জার্সি ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন খুবই স্বল্প মূল্যে এবং স্বল্প সময়ের মধ্যে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি উপরে দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো স্টারটা আমরা নিচের দিকে বসিয়ে দিই, জায়গা মতো একটু পাকা করে দিই। এবং আমরা যে শেপটা একটা স্টার এখানে রেখেছিলাম এটাকে ছোট করে এটা নিচে বসিয়ে দিই, নিচে যে ছোট স্টারটা রয়েছে এটার নিচে। ওকে, তো আমাদের এবার আমাদের ভিতরে যে ডিজাইনগুলো রয়েছে সবগুলো কিন্তু শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব, অর্থাৎ আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিব 22-31, আমাদের যেই মাপটা সাবমিশন প্যাটার্নের 22-31 নিয়ে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো আমাদের এখানে প্রথমে কিন্তু 22-31 দেওয়া হয়নি, যার কারণে এটা একটু ছোট হয়েছে। সেক্ষেত্রে আমরা এটাকে বাড়িয়ে নিই। ওকে, এবার এটার একটা গ্রেডিয়েন্ট দিতে হবে আমাদের। গ্রেডিয়েন্টটা আচ্ছা, আমরা এটা 22-31 পরে দিব, আগে গ্রেডিয়েন্টটা আমরা দিয়ে নেই। গ্রেডিয়েন্টটা হ্যাঁ, উপরের দিকে একটু রয়্যাল ব্লু টাইপের কালার, একটু ডিপ দিকে গেছে এই গ্রেডিয়েন্টটা। আর সাবলিমেশন জার্সির ক্ষেত্রে কিন্তু কালার মিলানোটাই মেইন। সেক্ষেত্রে আপনি করতে পারেন একটু সময় নিয়ে, একটু বেশি সময় নিয়ে সময় ধরে আপনি কালারটা মিলিয়ে নিতে পারেন।
ওকে, এবার গ্রেডিয়েন্টটা আমরা একটু বাঁকা করে নেই এবং আমরা এটা ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিই একদম মিল মতো করে। ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিয়ে কন্ট্রোল শিফট রাইট লেফট ব্র্যাকেট চেপে আমরা এটাকে নিচে দিয়ে দিলাম। তারপর কন্ট্রোল অল্টার ট্রু প্রেস করে আমরা এটাকে আনলক করলাম। আনলক করে এবার নিচে ওটা উপরে আমাদের যে ডিজাইনটা সেটা সরিয়ে দিলাম। এবার আমাদের এই যে সাদা টাইপের এই কালার স্টারগুলোর কালার এবং কাটা এই ডিজাইনটার কালারগুলো আমরা এবার উপরের কালারটা দিয়ে দিব। আমরা যে গ্রেডিয়েন্টে উপরের কালারটা ব্যবহার করেছিলাম সেই উপরের কালারটা এখানে এই স্টারগুলোর মধ্যে দিয়ে দিব। এবং সবগুলো একসাথে ধরে আমি গ্রুপ করে দিব। গ্রুপ করে এবার এটা ট্রান্সপারেন্সিটা কিছুটা কমে দিলাম, যার ফলে এটা একটু ব্ল্যাক টাইপের একটু ডার্কেস্ট হয়ে গেছে। ওকে, এবার একদম নিচের সলিডটা আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে এটাকে কন্ট্রোল F প্রেস করে উপরে আনলাম। উপরে এনে সবগুলো একসাথে ধরে কন্ট্রোল 7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে নিলাম। ক্লিপিং মাস্ক করার পর এটা আমাদের সাবলিমেশন প্যাটার্ন অনুযায়ী আমরা এটাকে কাটবো। সেক্ষেত্রে আমাদের যে সাবলিমেশন প্যাটার্নটা রয়েছে সেটা আমরা নিয়ে আসবো। ওকে, এবার দুইটা একসাথে ধরে আমরা আগে অ্যালাইন করব। তার আগে আমাদের এটাকে কিন্তু আমরা যেটু বেশি করেছিলাম এটা আমরা একটু 22-31 অনুযায়ী সাইজ করে নেব ট্রান্সফর্মে গিয়ে। এবার দুইটা একসাথে ধরে এটাকে আমরা অ্যালাইন করব। অ্যালাইন করে কন্ট্রোল 7 প্রেস করে আমরা কেটে ফেলব। এবার হাতার কালার দেওয়ার পালা। হাতার কালারটা আমরা উপরের যে নেভি ব্লু কালারটা রয়েছে সেই নেভি কালারটা আমরা দিয়ে দিব উপরেরটা, নিচের ডিপটা না। উপরেরটা সিলেক্ট করে আমরা কালারে গিয়ে এটাকে দিয়ে দিব এবং পাশাপাশি এই দুটাকে একসাথে ধরে আমরা আমাদের অল্টার প্রেস করে আমরা ব্যাক সাইডটা নিয়ে আসলাম। তো ব্যাক সাইডটা কিন্তু আমাদের যে মেন ডিজাইনটা কিন্তু ব্যাক সাইডে উপরের দিকে যে এই স্টারগুলো নেই, উপরের দিকে স্টার, তা আমরা কিন্তু আমাদের স্টারগুলো দিতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা উপরগুলো স্টারগুলো প্রোভাইড করে দিলাম। ওকে, এটাকে আমরা রিফ্লেক্ট করলাম ও প্রেস করে ডাবল এন্টার প্রেস করলে এটা রিফ্লেক্ট হবে। ওকে, এবার নাম্বার দেওয়ার পালা। সেক্ষেত্রে আমরা প্রথমে টেক্সট টুল নিয়ে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে আমরা যে কোনো একটা নাম লিখে দিব এবং এটাকে সেন্টার অ্যালাইন করে দিব। সেন্টার অ্যালাইন করে দিয়ে এটার সাইজ দিব আমরা 10/3 দিয়ে এটাকে আমরা বডির উপর নিয়ে আসবো এবং যেই কালারটা মানায় সেই কালারটা দিব। এখানে সাদাই মানাচ্ছে, সেক্ষেত্রে সাদাই দিব এবং এটা বডির উপর থেকে 5/5 ইঞ্চি নিচে রাখবো। পাশাপাশি অল্টার প্রেস করে আমরা আরেকটা টেক্সট নিলাম, সেখান থেকে আমরা এটাকে নাম্বার দিয়ে দিব। নাম্বারের সাইজ দিলাম 10/14 অর্থাৎ চেস্টে 10 এবং হাইটে 14 দিয়ে এটাকে আমরা বডিটা ধরে ব্রোটা অ্যালাইন করে দিলাম। আর নাম্বারটা নামের থেকে 2 থেকে 2.5 ইঞ্চি নিচে রাখবেন। তো এই ছিল আজকের ডিজাইন। ডিজাইনটি আপনার বাসায় প্র্যাকটিস করবেন। এর পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।